নমস্কার, আপনারা দেখছেন বীরভূম টিভি বাংলা এবং আমি আপনাদের সাথে ষষ্ঠী দেবাংশী। আগামীকাল 28শে জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং তিনি দাবি করেছেন তার সঙ্গে বেশ কিছু সংগঠন তারা এই আগামীকাল নবান্ন অভিযানে সামিল হবেন। ঠিক কোন কোন সংগঠন আগামীকালের এই নবান্ন অভিযানে সামিল হবেন আমরা সরাসরি ভাস্কর ঘোষের মুখের থেকেই সেটা শুনবো এবং এই নবান্ন অভিযানে তাদের কি কি দাবি সে সম্পর্কেও বিস্তারিত শুনবো ভাস্কর ঘোষের মুখ থেকে। তার আগে আপনাদের একটু আমি বলে নিই, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সাথে রাজ্য সরকারের একটি আইনি লড়াই দীর্ঘদিন ধরে চলছে, সেটি হচ্ছে ডিএ কে কেন্দ্র করে। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ডিএ এর বঞ্চনার অভিযোগ তুলেছেন। এই রাজ্য সরকারি কর্মচারীরা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে প্রথম যে মামলা করেছিলেন ডিএ আদায়ের জন্য, ক্রমে সেই মামলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ পেরিয়ে এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের সঙ্গে এই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন রায় দেয়। সেখানে বলে যে বকেয়া ডিএ এর 25% অবিলম্বে এই কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও রাজ্য সরকার সেই 25% বকেয়া ডিএ কিন্তু কর্মচারীদের দেয়নি। সেই নিয়ে সুপ্রিম কোর্টে যেমন অবমাননার মামলা করেছে এই কর্মচারী সংগঠনগুলি, ঠিক তেমনি রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের কাছে একটি অ্যাপিল করেছেন বলে শোনা যাচ্ছে। আপনারা অনেকেই জানেন আগামী 4ই আগস্ট সম্ভবত সুপ্রিম কোর্টে এই ডিএ সংক্রান্ত মামলা আবার উঠবে। তার আগে সংগ্রামী যৌথ মঞ্চ এবং আরো বেশ কয়েকটি সংগঠনের নেতৃত্বে আগামীকাল হাওড়া থেকে নবান্ন অভিযানের একটি ডাক দিয়েছে এই কর্মচারী সংগঠনগুলি। এই অভিযানে প্রধান দাবি ডিএ হলেও আরো বেশ কয়েকটি দাবি আছে বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ। আপনারা জানেন 2016 সালের শিক্ষক এবং শিক্ষাকর্মী রিক্রুটমেন্ট যেটা এসএসসি করেছিল, সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 মানুষের চাকরি চলে গেছে। এদের মধ্যে যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং 2016 সালের সমস্ত পরীক্ষার্থীদের ওএমআর প্রকাশের দাবিতেও এই নবান্ন অভিযান হচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গের প্রায় 6 লক্ষ শূন্য পদে রিক্রুটমেন্টের দাবি থাকছে, অস্থায়ীদের স্থায়ীকরণের দাবি থাকছে এবং আরো কি কি দাবি আছে আসুন আমরা শুনে নিই একবার ভাস্কর ঘোষের মুখে। রাস্তায় নামছেন তার বড় একটা অন্যতম দাবি, এসএসসি 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন, যারা নিজের যোগ্যতার জোরে চাকরিটা পেয়েছিলেন, তাদের চাকরিটা বাঁচাতে হবে। সকলের ওএমআর প্রকাশ এবং যোগ্যদের নির্ভুল তালিকা। দাবি আছে দুর্নীতির কারণে যারা চাকরি পায়নি, বিভিন্ন মঞ্চে তারা ধর্ণা দিচ্ছেন, তাদের চাকরি সুনিশ্চিত করার সাথে সাথে 6 লক্ষ শূন্য পদে এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য চাকরির বন্দোবস্ত করতে হবে, স্থায়ী চাকরির এবং স্বচ্ছতার সাথে নিয়োগ। দাবি সুপ্রিম কোর্টের রায় মেনে 25% দিয়ে দেওয়ার এবং তার সাথে বর্তমান বকেয়ার সমস্ত বর্তমান লোপার যে বকেয়া মহার্ঘ ভাতা তার 37%টা মিটিয়ে দেওয়ার। আগামী 28 তারিখ সমস্ত রকম জড়তা ফেলে সকল শ্রেণীর সকল মত ও পথের কর্মচারীরা পথে নামুক, বিশেষ করে পেনশনাররা পথে আপনাদেরকেও নামতে হবে। আর সাধারণ পুলিশ কর্মীরা আপনারা ঠিক করুন, এই যে লড়াই লড়ছি আমরা, সেই লড়াইয়ে কিন্তু আপনারও স্বার্থ জড়িত আছে। আমাকে হাজার হাজার পুলিশ কর্মী বিভিন্ন সময়ে দেখা হলে বলেন, মেসেজ পাঠান, ফোন করেন যে সাথে আছি। আগামী 28 তারিখ আপনাদের সাথে থাকার প্রমাণ চাই। আমরা পথে নামছি সেই সমস্ত অস্থায়ী কর্মচারীদের জন্য। আমরা চাই যে আপনাদের স্থায়ীকরণ হোক, আর চাই মুখ্যমন্ত্রী বসুক, শুধু আলোচনায় নয়, উনি কি কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন তার রুট ম্যাপ চাই। কোনো একজন অফিসার বসবেন, বসে পড়ে ললিপপ ধরাবেন আলোচনা, আর আমি ঊর্ধ্বতনকে জানাবো, এবারে সেটা হবে না। মুখ্যমন্ত্রীকে বসতে হবে এবং সমাধানের সূত্র নিয়েই বসতে হবে। সমস্ত জড়তা ঝেড়ে ফেলে আগামী 28 তারিখ আসুন, দেখা হোক বেলা 12টার সময় হাওড়া স্টেশনের বাইরে। আগামীকাল অর্থাৎ 28শে জুলাই মুখ্যমন্ত্রী নবান্নে থাকবেন না। মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষিত কর্মসূচি আছে বীরভূমে, সেখানে কিছু সরকারি কর্মসূচির পাশাপাশি কিছু রাজনৈতিক কর্মসূচিও থাকবে, যার ফলে মুখ্যমন্ত্রী আগামীকাল নবান্নে থাকবেন না। এ প্রশ্নের উত্তরে ভাস্কর ঘোষ কি বলেছেন সেটিও আমরা শুনব।
নাই থাকতে পারেন, আমরা অপেক্ষা করব। আমরা বসে আছি, কর্মচারীরা মানে ধৈর্য ধরে অপেক্ষা করতে রাজি আছেন। বীরভূমে থাকবেন, জেলা সফরে। যেখানেই থাকুন কোনো সমস্যা নেই, উনি তো কলকাতায় ফিরবেন না। আমরা 28 তারিখ থেকে আন্দোলন শুরু করছি। পুলিশ যেখানে আটকাবে সেখানেই শান্তিপূর্ণ অবস্থান হবে। যেদিন উনি ফিরবেন সেদিনই আমরা বৈঠকে বসতে রাজি আছি। আমরা বৈঠকে বসবো, উনি কার্যকারী সমাধান নিয়ে আসবেন, আমরা বৈঠকে বসতে রাজি আছি লাগাতার। কর্মচারী সংগঠনগুলির ডাকা আগামীকালের এই নবান্ন অভিযান কতটা সফল হয়, এই অভিযান কতটা মসৃণ থাকে, সেদিকে নজর থাকবে আমাদের। এদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, যিনি প্রথম থেকে এই ডিএ মামলার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তিনি বলেছেন যে রাজ্য সরকারের সম্প্রতি যে ঘোষিত কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে 8,000 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বুথ পিছু 10 লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী মোট 80,000 বুথের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। মলয় মুখোপাধ্যায় প্রশ্ন করছেন, যেখানে মুখ্য সচিব সুপ্রিম কোর্টে বলে আসছেন যে রাজ্য সরকারের আর্থিক অবস্থা ভালো নয়, এই 25% বকেয়া ডিএ দিতে খরচ হবে প্রায় 10,000 কোটি টাকা, সেখানে তিনি রাজ্য সরকার যে এই টাকার ব্যবস্থা করতে পারবে না সেটা তিনি বলে এসেছেন। এর পরেও 8,000 কোটি টাকার সংকুলন কিভাবে হলো, এই প্রশ্ন করেছেন মলয় মুখোপাধ্যায়। এখন দেখার আগামীকালের এই নবান্ন অভিযান কতটা সফল হয় এবং আগামী 4ই আগস্ট সম্ভবত সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠতে চলেছে। সেখানে সুপ্রিম কোর্ট এই 25% বকেয়া ডিএ দিতে বলা সত্ত্বেও রাজ্য সরকার কেন দিতে পারল না, এই নিয়ে কর্মচারী সংগঠন এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কি বলে শুনানিতে, সেদিকে যেমন নজর থাকবে, ঠিক তেমনি সুপ্রিম কোর্ট এই মামলার পরিপ্রেক্ষিতে কি পর্যবেক্ষণ 4ই আগস্ট দেন, সেদিকেও নজর থাকবে আমাদের। নমস্কার।